আমাদের উপরে যত অত্যাচারী আসুক আমরা ইসলাম ছাড়বো না। রাজি আছেন মুসলমান? কি মনে করেছো তোমরা টুন্ডার গোষ্ঠী ইসলাম বিরোধীরা? মনে করো না আমরা দুর্বল, আমরা সুশৃঙ্খল। আমরা যদি ধরি পালানোর জায়গা খুঁজে পাবা না। আমরা ধরবো কার নামে? আর তোরা ধরো শয়তানের নামে। তোরা জান বাঁচানোর জন্য দৌড়াস, আর আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। পার্থক্য এখানে, আমরা দৌড়ালে ওটার সামনে থাকে জান্নাত, সামনে থাকে কি? জান্নাত। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো মাগফিরাত এবং জান্নাতের জন্য। আমরা মসজিদে যাই, তাড়াহুড়া করে যাই, আজান শুনলে আমরা যাই, সেখানে মাগফিরাত আছে, ঠিক না ঠিক? জিহাদের মধ্যে জান্নাত আছে। কি আছে? জান্নাত আছে। জান্নাত আছে যেখানে মুমিন যায়, মাগফিরাত আছে যেখানে। মাগফিরাতের সাথেই জান্নাত, মাগফিরাতের সাথে কি? আর ওরা তো দোয়াই পারে না, ওদের কোনো দোয়া নাই। ওদের হলো ভাইরা আমার, বোনেরা তোমার। একটা দলিল নাই, আয়াত নাই, কিচ্ছু নাই। ভাইরা আমার, বোনেরা তোমার। আবার নেতা সাহেব স্টেজে উঠে হের বউ দেখে কোন মাইয়ের দিকে তাকায়, এরপরে ঘরে গিয়ে ঠেলাঠেলি, কয় তুমি তো স্টেজে উঠো না, শুধু বেডি দেখতে উঠো। তুই একটা মূর্খ, যা ওদিকে যা। সে বলে তুমি তুমি স্টেজে উঠো মহিলা দেখার জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আর আমাদের পুরা পিরামিডটাই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে। স্ত্রী কখনো ভাবে না আমার স্বামী উল্টাপাল্টা জায়গায় যেতে পারে, আবার স্বামীও কখনো ভাবে না আমার স্ত্রী বাজে কারোর সাথে সম্পর্ক রাখতে। কারণ দুইজনই নামাজি, দুইজনই আল্লাহর কাছে ধন্না দেয়, ঠিক না ঠিক? দুইজন আর একজনকে কবুল করেছেন। মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ পড়েন তো আপনারা? দেখি কয়জন পড়েন না, একটু হাত তোলেন তো দেখি। গত এক সপ্তাহে এক পৃষ্ঠাও পড়েন নেই, এরকম কয়জন আছেন? এই জন্যই জামাত দরকার। জামাতের একটা রিপোর্ট বই আছে, এটার প্রথম ঘর কি? কথা কন। প্রথম ঘর কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হ্যাঁ, এরপরেরটা কি? এতক্ষণ লাগে? কোরআনের পরে কি? এই যে এটা রিপোর্ট রাখে না। হাদিস, হাদিসের পরে কি? ইসলামী সাহিত্য, তারপরে কি? 5 ওয়াক্ত নামাজ। এগুলো বোধহয় জামাতেরই না, আল্লাহর। কথা কন না কেন? কোরআন শরীফের মালিক কে? কোরআন যে পড়বে না তাকে ধরবেন কে? কোরআন তাকে আসামি বানাবে, বাঁচার কোনো উপায়? কোরআন বলবে ইয়া ইন্না কওমি ইত্তাখাযা হাদাল কুরআন মাহজুরা। হে আল্লাহ, আমার কওমের এই পান্ডা নেতাগুলো পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করেছে, সেখানে বসে কোরআনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন জায়গায় তারা কোরআন পড়তো মানুষকে দেখানোর জন্য, কিন্তু কোরআনের পক্ষের লোকদেরকে এরা খুন করেছে, ঠিক না ঠিক? 50 বছরে যেই লোকটি কোরআনের দাওয়াত দিয়েছে, সেই লোকটিকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি নাম? কি নাম? হ্যাঁ, মন্তব্য যা করেছেন সব সত্য হয়ে গেছে। এক একটা মন্তব্য করেছেন মনে হয় এখনকার পরিবেশ দেখে করেছেন। বলছে দেখো, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো গাছের আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, এমন জোরে নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। গেছে কোথায় তারা? কোথায়? ডাক্তার ইউনূস মিয়া ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় দেখেন যাদেরকে পাকিস্তানের দালাল বলছেন কেউ পাকিস্তান যায়নি, ওরা সব কোথায় গেছে? ওরা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতেরই এখানে চুরি ডাকাতি করতে এসেছিল। ওরা ওখানেরই এখানে আমাদের জনগণের অধিকার নষ্ট করার জন্য এসেছিল, আলেমদেরকে খুন করার জন্য এসেছিল। মাদ্রাসায় ছিল তাদের আসল দুশ্মন। হুজুর দেখলেই এই হুজুর, ওই হুজুর,
হুজুর না হলে তো তুই যারও সন্তান হতি, তোর বাপের বিয়েও তো পড়াইছে কোন হুজুরে। কি বলেন? হুজুরদেরকে অবজ্ঞা করবি, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমরা টুপি দাঁড়ি যেখানে আমরা আছি, মসজিদে আমরা এক দল, বাহিরেও আমরা এক দল, ঠিক তবে ঠিক। আমরা কোনো দলাদলি করব না। মসজিদে ঢুকলে আমরা সবাই কার হুকুম মানি? বাহিরেও আল্লাহর হুকুম মানবো। আল্লাহ তৌফিক দান করেন। বলেন কোরআন শরীফের সবচেয়ে দায়িত্বপূর্ণ, সবচেয়ে সোয়াবের সূরা কোনটি? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয়? এই তো অবস্থা। 40 বছর 50 বছর পড়লাম, জানি না কিচ্ছু। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয়? কোন সূরা পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি? কোন সূরা পড়েছেন? কোরআনের মা কোন সূরা? আরো জোরে বলেন। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? বাপের দাম বেশি, মায়ের হক বেশি। মায়ের হক, মায়ের হক 3 গুণ। কয় গুণ? কার কথা? পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? সেই কথা সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। তবে মায়ের কষ্ট ভুলে যেও না। পেটে ধারণ করেছেন মা, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়েছেন মা। এরপরে দুধ পান করিয়েছেন, ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন মা। সেই মা আমাদের আছে না নাই? মায়ের পায়ের নিচে কি? ঠিক সূরা ফাতিহার নিচেও জান্নাত। সূরা ফাতিহা কোরআনের ভিত্তি, মা হলো সংসারের ভিত্তি, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না। আবার শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো সূরা পড়লেন না, নামাজ হয়ে যাবে। এই সূরাটা সূরাতুদ দোয়া, পরিপূর্ণ নাজিল হওয়া আসমান থেকে প্রথম সূরা। এবার বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা রাসূলকে আল্লাহ উপহার দিয়েছেন? কোন সূরা? সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম উপহার দিয়েছি। 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। করতে রাজি আছেন তো? কয়টা আয়াত? 7টা আয়াত, সাবআম মিনাল মাসানি। তবে আল্লাহ 2টা করে সেট করে মধ্যখানে একটা আয়াত রেখে দিয়েছেন। যেমন পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রাহিম। এই 2টা মিলে প্রশংসা হচ্ছে কার? সকল প্রশংসার একমাত্র মালিককে। সকল দয়ার একমাত্র উৎস কে? দয়ার উৎস কোনো চোর ডাকাত নয়। দয়ার উৎস হলেন একজন, তিনার নাম কি? আল্লাহ। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। অর্থাৎ প্রশংসা করো, রহমত চাও, যদি না করো বিচার দিনে ধরবেন কে? মধ্যখানে রাখলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা যখন কোনো গোলাম পড়ে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে। বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়া শুরু করলো, আল্লাহ সন্ত্রাসকে আসমানের দিকে তুলে নিয়ে গেলেন, ঠিক না ঠিক? এত তাড়াতাড়ি এত রেজাল্ট আমরা পাবো কখনো আমরা কল্পনাও করতে পারি নাই। 4 তারিখেও সে অ্যাডামেন্ট, দরকার হলে 5 লক্ষ 10 লক্ষ মেরে ফেলবা, আমার ক্ষমতা চাই। 5 তারিখ সকাল থেকে কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি পাকানোর ধুম তার গণভবনে।
খাওয়ার জন্য তৈরি হয়েছে 9:30টায়। 4 বাহিনীর হেড হাজির। কয় বাহিনী? পুলিশের হেড কি নাম? আইজি। আর্মির হেড ওয়াকার। বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড। গণভবনে 40 জন রয়ের সদস্য থাকতো, 40 জন। এই সদস্যদেরকে ওই কাঁঠাল রানী বলেছে বন্দুক লোড করে রাখ, আসলেই সেনাবাহিনীর প্রধানের মাথায় গুলি ধরবি। 4 জন ঢুকলো, তাদের 4 জনের মাথায় গুলি ধরেছে। কয়জন ছিল ভিতরে? 40 জন। কয়জন? একদম লোড করা পিস্তল, তাদের রিভলভার, তাকে রেটে 47 লোড করে রেখে দিয়েছে। ওয়াকারকে বলছে, এই ওয়াকারিয়া, তোরে কি দেই নেই আমি? তোরে নিচ থেকে উঠায় সেনাবাহিনীর প্রধান করেছি, তুই এখন মারস না কেন? ওয়াকার বলছে, ম্যাডাম, আমার কাছে এত গুলি নেই যত মানুষ আসতেছে। পুলিশের আইজিকে বলছে, তুই কি করস? বলছে, আমি কি করব, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। কারণ এটা মুসলমানদের দ্বারা হয় না, এটা হয়েছে আল্লাহর ফেরেশতাদের দ্বারা। আমরা আমাদের শক্তি নিয়ে নেমেছি, সাহায্য করেছেন কে? আল্লাহ বলছেন, ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হতে পারো, আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। সেই বিজয় আমরা পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ, আপনি আমাদের কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। ষড়যন্ত্র চলছে খুব জোরে সোরে, ষড়যন্ত্রের বাহিরে নাই। দেখছেন না, অধিকাংশ পুলিশ এখন কাজ করে না। রাস্তায় যেগুলো থাকে গালে হাত দিয়ে ব্যথায়, আগে কত খাইতাম, এখন কিতা খাইতাম। শয়তানগুলো হারাম খেতে খেতে তোদের নফস নষ্ট হয়ে গেছে, তোদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হালালের দিকে আস যদি বাঁচতে চাস। কোন হারামখোর পৃথিবীতে থাকতে পারবে না। হারামখোরের পয়সা থাকবে একখানে, থাকবে। দেখেন না তামসা, কত টাকা নিয়েছো তার হিসাব নাই। এখন টাকা একখানে, তুমি আরেকখানে। এই জন্য আমরা সব কাজে হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানবো। এখন বলেন, 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা? রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে কোনটা পড়তেন? জোরে বলেন। যেটা 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। সবাই মিলে একবার পড়ি, জান্নাতে সবার জন্য প্রাসাদ হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বেশ কিছু ভদ্রলোক মাহফিলে আসে, কিছু পড়ে না। আসছো কি জন্য? শুধু সময় ক্ষেপণের জন্য আসছো? তুমি যখনই মাহফিলের কোন দায়ী তোমাকে কিছু পড়তে বলে পড়বা, এটা আদব। এটা কি আদব? তুমি যদি নিজেকে খুব বড় মনে করো, তোমার মতো খবিশ আল্লাহর জমিনে একটাও নাই। সবসময় নিজেকে ছোট করে রাখবা। বড় করে দিবেন কে? রাসূল বলতেন, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার বানান, ধৈর্যশীল বানান। আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। নিজের চোখে নিজে ছোট থাকতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। রাহমাতাল লিল, আমিও বসতাম না যদি আপনারা দেখতেন। আমি যে এই যে উঁচু জায়গায় বসছি, এটা সুন্নাহর খেলাফ। কিন্তু আমি যদি নিচে বসি, আপনারা বলবেন হুজুর কই? আমি কমু আমার মুসল্লিরা কই? এই জন্য আমার একটু উপরে বসায় রাখছেন, অন্য কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুতবার সময় মিম্বারে উঠতেন, খুতবার আগেও না পরেও না। শুধু একামতের সময় ইমামের মুসল্লায় যেতেন, ইমামতি শেষ করে ওখানে বসে থাকতেন না, ফিরে আসতেন মুসল্লিদের কাতারে। আমাদের অধিকাংশ ইমামগুলো এগুলো জানে না। ইমামের মুসল্লায় বসছে তো আর ছাড়াছাড়ি নাই। জামুনা এখান থেকে কে নিবি, একটু আগা দেন, এর স্টেজ চেয়ারে ঠেলে পিছিয়ে দিকে নিয়ে যান। এত ছোট জায়গায় করলা কেন মাহফিল? তুমি কি মনে করছো দিনে কম হবে মুসল্লি? না, একটু কষ্ট করে ফাফসাহু ইয়াফসাহিল্লাহ,
আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য জায়গা ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। আমার ভাইদেরকে একটু জিকিরের সাথে আগাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লিদেরটা নিয়েও আমরা দ্বিতীয় সূরা পেলাম, সূরা ইখলাস। আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা। তার আগে হাদিসে আরেকটা কথা আছে, আফদালুজ যিকরি বাদাল কোরআনে লা ইলাহা। আগে কোরআন, আগে কি? কোরআন। এমন কোন জিকির নাই যেটা একবার পড়লে 10 পারার সওয়াব হবে, কিন্তু সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে কত পারার সওয়াব? 10 পারার সওয়াব। সূরা ফাতিহা যদি একবার পড়ে অর্ধেক কোরআনের সওয়াব। তাহলে সর্বশ্রেষ্ঠ জিকির কি? রাসূল যখন একা থাকতেন সূরা ফাতিহা পড়তেন, আস্তে আস্তে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। নামাজের থেকেও রাসূল সূরা ফাতিহা অধিকাংশ সময় পড়তেন। আমাদের লোকেরা চুপ করে থাকে, ইমামে যা কয় আমিও তা। চুপ করে থাকেন কেন? পড়েন সূরা ফাতিহা। ইমাম মালিকের কথাটা আমার খুব ভালো লাগে এই ব্যাপারে। তিনি বলছেন যখন ইমাম সাহেব জোরে পড়ে আপনারা শুনেন, আর যখন ইমাম সাহেব আস্তে পড়ে তখন আপনারাও পড়েন। এটা একটা ভালো রায়। কিন্তু ইমাম আবু হানিফার 2টা কাউল, একটা হলো পড়বেন আপনারা, একটা কি? পড়বেন। কারণ তিনি বলেছেন এজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। রাসূল বলেছেন ফজরের সময়ও তোমরা ইমামের সাথে কেরাত পড়ো, সূরা ফাতিহা পড়ো। কোন সূরা? সূরা ফাতিহা। কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি নামাজকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। হাদিসে কুদসিতে কে বলছেন? আল্লাহ বলছেন 1 ভাগ বান্দার জন্য, আরেক বার আমি আল্লাহর জন্য। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি আল্লাহ বলবো হামেদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আমার বান্দা যখন বলবে আর রহমানির রহিম, আমি আল্লাহ বলবো মাজ্জাদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমি যখন বলবো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে। আমি যখন বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি কার, সাহায্য চাই কার কাছে? নাকি খাজার কাছে? খাজার সব আসরগুলো পুড়ে ছাই করে দেন, পিটিয়ে ভেঙে ফেলো, বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দাও, কোন কবর যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। রাসূল মদিনায় গেলেন প্রথম, কোথায়? মদিনায় গিয়ে আলীকে ডেকে বলেন, এই আলী বের হও, যতগুলো কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আখড়ায় পরিণত হয়েছে। ভণ্ডরা আবার রাস্তাঘাটে বুক ফুলিয়ে হাঁটে। ভণ্ডের সময় শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। আমরা মসজিদ মুখী হব, মাজার মুখী না। মাজার শব্দটা কোরআন হাদিসের কোথাও এক জায়গা তো পাবেন না। মাজার, মাজার। রাসূল বলতেন আমার কবর। রাসূল বলতেন কি? মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, তিনি তখনও চলে যান নাই। তিনি বলছেন আমার কবর আর মিম্বারের মধ্যের জায়গাটা হলো জান্নাতের বাগান। মা বাইনা মিম্বারি ও কবরি। আবার ঘর থেকে বেরিয়ে দোয়া করতেন, লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরাহ ওয়া ফি আইনি নূরাহ ওয়া ফি সামিঈ নূরাহ ওয়া ফি বাসারি নূরাহ ওয়া ফি আযামি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান ফি মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা। ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, আমার মাথায় নূর দেন,
অস্থিমজ্জায় নূর দেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। নূর যদি শরীরে আসে, শরীর কখনো রোগাগ্রস্ত হবে না। এই যে আমরা যে পানি পোড়া খাই, এটার ভিতরে কি থাকে বলেন তো? মিশরের, চায়না, জাপানের একজন ডাক্তার, মিশরীয়, তিনি এটার উপরে গবেষণা করলেন, কোরআন দিয়ে পানি পড়লে কি হয়। তিনি গবেষণা করে দেখেন ওটার ভিতরে যখন কেউ কোরআন পড়ে ফু দেয়, ওটার উপরে একটা নূর ঘুরতে থাকে। এই নূর যখন শরীরে যায়, সাথে সাথে শরীরটা ভালো হয়ে যায়। এই নূর আল্লাহ দিয়েছেন জমজম পানির ভিতরে। কোন পানি? জমজম পানির ভিতরে। রাসূল 3টা দোয়া করতেন জমজম খাওয়ার সময়। ইন্নী আসআলুকা, পড়েন, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা দাঁড়িয়ে খেতেন, কারণ লে তাজিমে আখি ইসমাইল, তিনি সবচেয়ে বেশি সম্মান করতেন নিজের ভাইদেরকে। ইসমাইল আলাইহিস সালামের সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন। কি সম্মান দিতেন! এই জন্যই নিজে সম্মানিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ এই পানির ভিতরে জ্ঞান আছে। কি আছে? জ্ঞান আছে। ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক আছে। যাদের ব্যবসা বাণিজ্য ভালো না, জমজম খান, খেয়ে ব্যবসায় বসেন, বরকত দিয়ে দান করবেন কে? ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, যত রোগ আছে সব রোগের ঔষধ জমজমের ভেতরে দান করেছেন কে? ঠিক তেমনি ভাবে কোরআন পড়লে আমাদের শরীরে নূর দিয়ে দেন কে? কোরআন আছে যেখানে রহমত আছে। এই যে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে কি দিয়া? কি দিয়া? ওই সময়কার প্রধানমন্ত্রী হেফজখানা খুলে দিয়েছে, ভরা করোনা, কেউ ঘর থেকে বের হয় না, লকডাউন, ঠিক না ঠিক? মসজিদগুলো বন্ধ, কি খুলে দিছে? হেফজখানা। কি কয়? মরলে হুজুরগুলি মরুক, দুষ্টের হাড্ডি রাখে আল্লাহ। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা পড়া শুরু করলো কোরআন, করোনা ভাগা শুরু করলো। এরপরে মসজিদ খুলে দেয়া হলো, করোনা মুক্ত বাংলাদেশ হয়ে গেল। ওষুধ এনে ওরাই খাইছে, ওরাই চুরি করেছে, ঠিক না ঠিক? ওষুধ চুরি করেছে, করোনার চাল পর্যন্ত খাইয়া ফেলাইছে। সেদারম্যানরা আছে না কিছু, সেদারম্যান, কথা কন না কেন? এগুলো চোরম্যান, চোর। এক একটা কত টাকার মালিক, আহা, জনগণের সম্পদ। উনি গর্ব করেন, কয় আমার ঘরে চাকর কত কোটি টাকার মালিক জানি? সবার মুখস্থ, তুমি শুধু জানো না। উনি কিসে চলে? ওনার চাকর কিসে চলে? হেলিকপ্টার। তোর বাপের টাকা শয়তান, এগুলো সব জনগণের টাকা, ঠিক না ঠিক? ডাক্তার ইউনূস তুলে আনছে মাত্র 30,000 কোটি। কয় হাজার? আমি পরের দিন বলেছি এই সব টাকা হেফজখানায় দিয়ে দাও। বাংলাদেশে 35,000 হেফজখানা আছে, যারা 3 বেলা ঠিক মতো খেতেও পায় না, তারপরও আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকে, ঠিক না ঠিক? হুজুরদের কোনো স্যালারি নাই, কোনো হুজুরের স্যালারি নাই। আনলে খায়, না আনলে চুপ করে গুমরে কাঁদে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তোমরা পয়সা খরচের জায়গা পাও না, আর আমাদের হুজুরগুলো বড় অভাবে থাকে, ঠিক না ঠিক? তারপরে হুজুরদের মুখে হাসি, চেহারায় হাসি, পোশাকে হাসি, ঠিক না ঠিক? পোশাক দেখলেই মনে হয় আল্লাহর ফেরেশতা। আর তোমরা যারা অফিসে বসে বসে হারাম খাও, তোদেরকে দেখলেই মনে হয় জুতা দিয়া পিটাই। চেহারার মধ্যে কোনো নূর নাই, দেখলেই মনে হয় চোর আর ছেচর। সালাম দিলে উত্তরও দাঁড়া, মাথা নাড়ে উত্তর বের হয় না। কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই কত মানুষের হক মেরে খাস, ঠিক না ঠিক? আমরা যা করি আর না করি, কারো হক আমাদের পেটে ঢুকাবো না। প্রথম হক আদায় করব কার? আল্লাহর হক হলো শিরক মুক্ত জীবন। করতে রাজি আছেন তো? তাবিজ কবজ ছুঁড়ে ফেলে দেন, সব সময় সাথে কোরআন রাখেন। কি রাখেন? কোরআন রাখেন। কোন রকমের অসুবিধা ফিল করবেন, 3টা সূরা পড়ে দিবেন। রাসূল পড়তেন কয়টা সূরা? প্রথম পড়বেন কুল হুয়াল্লাহু, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আপনার শরীরটাকে ভালো রেখে দিবেন কে? পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে? 2 নম্বরে হলো ইখলাস। 3 নম্বরে কোন সূরা বলেন? আজকে একটু ব্রিফ আইডিয়া নিয়ে যাব। প্রথম সূরা কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরা কোরআনের 1/3, তৃতীয় 4টা সূরা আছে কোরআনের 1/4।
আপনাদের জানা আছে, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ফাদাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি স্মরণ করেন, জাস্ট রিমেম্বার ইট and keep remembering the words of Almighty that will benefit you, benefit the other people. আপনি আল্লাহ জিকির করেন, এটা আপনাকেও উপকার দিবে, আরেকজন ভাইকেও উপকার দিবে। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হলে একটা সূরা পড়তেন, একদম মক্কার 13 বছরের জীবনেই পড়েছেন। কোন সূরা বলেন? কোন সূরা? কোন সূরা? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। কত দামি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গরীব সাহাবী এসেছেন, বিয়ে করার জন্য। বিয়ের স্বার্থ সবার থাকে, কি বলেন? কথা কন না কেন? এক মহিলা এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বিয়ে করেন। এক মহিলা এসে বলছে। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, আরেক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ। বুঝেন না? আপনি যদি না করে জিকির করবে কার? লা ইলাহা লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু। যাকারুল্লাহ আর ক্ষমা চাইবে কার কাছে? তাহলে আল্লাহ বলছেন, আমি গুনাহগুলোকে সওয়াব বানায়া দেব। সূরা ফুরকানের ৭৬ নম্বর আয়াতে বলছেন, তুমি শিরক করলা, মানুষ হত্যা করলা, জিনা করলা, ইয়ালকা আসাবা ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, তোমাকে জঘন্য পাপের ভিতরে ঘিরে ফেলা হলো, তুমি জঘন্য পাপে নিপতিত হলা, স্থায়ী আযাবের সম্মুখীন হলা। কিন্তু যদি 3টা আমল করা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। কি দয়াল আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলেন। কয় দয়াল মুর্শিদ যার শাখা তার কোনো ভয় নেই। বেকুব কোথায়কার বলবি দয়াল আল্লাহ যার শাখা, ঠিক না? ঠিক। গানে গানে শিরক ভরপুর। ওই যে আমাদের পাশের দেশের দাদারা আমাদের একটা গান হাইজাক করেছে, কথাগুলো আমাদের। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আশক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনায়? তো নৌকা নিয়ে কেন? নৌকা তো ডুবে যাবে মধ্যখানে। নৌকা আমরা প্রতীক হিসাবে বুঝিয়েছি, আমাদের হৃদয়ে কাবা আছে, ঠিক না বা ঠিক? কিন্তু আমাদের সখাকে, সহায়কে, সহায়কে কোন নবী আমাদের সহায় নয়। আমরা কোন নবীর সৈনিক নয়। সৈনিক কার? সব জায়গায় শিরক ঢুকে আছে। কয় ভয় করি না মরণে মুহাম্মাদের স্মরণে। নাউজুবিল্লাহ। ভয় করি না মরণে কার স্মরণে? আল্লাহর স্মরণে। ভয় করি না মরণে। নবীর সৈনিকেরা আমরা কার সৈনিক? আমরা সবাই আল্লাহর সেনা। ভয় করি না বুলেট বোমা। কোন সাহাবী বলেন না আমি নবীর সেনা, না। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার সৈনিকেরা বিজয় লাভ করবে? আরো জোরে বলেন, আল্লাহর সৈনিক। সেজন্য আল্লাহর সৈনিকেরা 4টা সূরা পড়বে। কয়টা? 4টা সূরাকে বন্ধু বানাবে। সাহাবী এসেছেন, হুজুর বিয়ে করব। কয় মোহরানা কই? ময়মনসিংহ সহ আমাদের দেশের মধ্যে এখন মোহরানা ছাড়াই বিয়ে হয়। যৌতুক আপনাদের মুক্তাগাছায় নাই। মুক্তাগাছায় শুধু মন্ডা আছে। মন্ডা কি আছে? মন্ডা। খান তো মন্ডা, কান কান। যৌতুক যারা খাইছেন এই অলিরা এখানে আছে না? অনেক আল্লাহর অলি, যৌতুকখোর আল্লাহর অলি আছে না? হ্যাঁ, ওই বউ মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। যৌতুক খায়া যেই কদিন বিবির সাথে ছিলি তোর আমলনামায় জিনা উঠছে, ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে। খেলা রঙের ঢং পেয়েছো? রাসূল বলছেন, হাতেম লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দিবি। লোহার আংটি হলেও। সাহাবী আসছেন বিয়ে করতে, রাসূল বলছেন মোহরানা কি দিবি? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই।
রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে মেয়ে বিয়ে দাও, এর কাছে বিয়ে দেয়া যায়। কয়টা সূরা? 4টা সূরা। এই 4টা সূরা কোরআনের 1/4 আবার কিছুদিন পরে গিয়ে রাসূল বললেন সূরা জিলজাল ও কোরআনের অর্ধেক, কোরআনের অর্ধেক। আমরা এগুলো পড়ব, সুযোগ পেলেই কোরআন পড়ব। কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে। কোরআন বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? এই মাসেও বাজাল কত? 12 রাকাত না, 8 রাকাত না, 20 রাকাত। আপনারা কয় রাকাত? আরো জোরে বলেন। আমারে জিজ্ঞেস করেন কয় রাকাত? 42 রাকাত। কয়েকজন সাহাবী 42 রাকাত পড়তেন। শুধু কমাইতে চায়। আরে কমাস কেন? নফল নামাজ। হ্যাঁ, রাসূল সারা বছরই কয় রাকাত পড়তেন? কয় রাকাত? আরে কত কেন? কয় রাকাত? 8 রাকাতে ডনের উপরে ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি রাতের নামাজটা পড়ো, তাহাজ্জুদকে ফরজ হিসেবে আদায় করো, আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিবেন। মাকামে মাহমুদে থাকবেন রাহমাতাল লিল আলামিন। সেখানে থেকে উম্মতের জন্য কাঁদবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কার নাম জপবেন? এখানেও শিরক। জপতে হবে একজনের নাম, আর কারো নাম জপা যাবে? কোন খাজার নাম জপবেন, কিয়ামতে আল্লাহ খাজার কাছে পাঠিয়ে দিবেন, যাও ওই খাজার থেকে তুমি পুরস্কার নিয়ে নাও। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবি, ওর কাছে পাঠিয়ে দিবে। যারা মূর্তির সামনে মাথা নোয়া, মূর্তির কাছে পাঠাবে, যাও ওই মূর্তির থেকে হাদিয়া নাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো হাদিয়া নাই। কি মনে করেছেন কপাল দিয়েছেন তিনি, তাকে ছাড়া আরেকজনের কাছে আপনি গিয়ে এগুলো নত করবেন? হারাম। একজনকে সেজদা দিতে হবে, তিনি কে? তিনি কে? সেজদা দিতে রাজি আছেন তো? লম্বা সেজদা দিবেন। সেজদা যত লম্বা শরীর তত ভালো, শরীর তত। আজকের মেডিকেল প্রমাণ করছে যারা লম্বা সেজদা দেয় এদের হার্ট অ্যাটাক হয় না, যারা লম্বা সেজদা দেয় এদের ব্রেন স্ট্রোক করে না, এদের প্রেসার 200 উঠলেও এদের শরীর স্বাভাবিক থাকে। কারণ সেজদা যখন আমরা যাই, সামনের সেলগুলোতে থাকে পজিটিভিটি, সব ক্রিয়েটিভ সেলগুলো সামনে থাকে, এগুলো তাজা হয়ে যায়। এগুলো যখন তাজা হয় মানুষটা ভালো হয়ে যায়। আর যারা সেজদা দেয় না, গাঁজা খায়। কি খায়? ঠেলাঠেলি করব না বাবারা, গাঁজা খায়। গাঁজা খেলে পিছনের সেলগুলো কড়া থাকে, মাকেও খুন করে গাঁজা খেয়ে, আছে না নাই? পশুত্ব জাগ্রত হয়। সেই জন্য মসজিদ আছে যেখানে রহমত আছে। মসজিদে গেলেই কি হয় দেখবেন? ঘুম আসে। কি আসে? কেন ঘুম আসে? ওখানে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ওটা রহমতের জায়গা। ঠিক না বা ঠিক? ইমাম সাহেব খুতবা দেয়, মুসল্লিরা কি করে? ইমামও মাঝে মধ্যে ঘুমায়। খুতবা যখন শুরু হয় না, ইমাম কি করে? হুজুর খুতবা। ও কেন ঘুম হয়? কারণ মসজিদ হলো রহমতের জায়গা। কিসের জায়গা? রহমতের জায়গা। মসজিদে যাব তো? কয় ওয়াক্ত যাবেন তো? নাকি বাঁচবেন? কোন মসজিদে যাওয়া দরকার? বাঁচার দরকার নাই। মসজিদ আছে যেখানে আমরা যাব। 2টা মসজিদে যাওয়া হারাম, সেটা আমাদের দেশে নাই। কাদিয়ানীদের কোনো মসজিদ আছে এখানে? নাই। থাকলে ভেঙে দিবেন। কাদিয়ানীরা মুসলমানই না। ঠিক না বা ঠিক? ওরা মিথ্যা মুসলমান নাম ব্যবহার করে, ওরা অন্য ধর্মের, ওদের সাথে আমাদের কোনো মিল। ওরা আমার নবীকে শেষ নবী, সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে। কোরআনের একটা অক্ষর যে অস্বীকার করবে সে কি? সে কি কাফের। তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আরেক দল আছে শিয়াদের, রাফিজি। ওরা আল্লাহকে আলী বলে। ইয়া আলী শিরক। ইয়া আলী কেন কইলি তুই? তুই কইলি ইয়া আল্লাহ। ঠিক না ঠিক? তুই কবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কোন ইয়া আলী বলা যাবে না। এরা হলো রাফিজি। এরা আলীকে আল্লাহ বলে।
এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আর সমস্ত ওলামাদের একমত, আর যারাই আছে সবার পিছনে নামাজ জায়েজ। ওর মধ্যে কিছু বেদাত থাকুক, কিছু রকমের গুনাহ থাকুক, কিন্তু তার পিছনেও নামাজ হয়ে যাবে। আপনার নামাজ তো হয়ে যাবে, কারণ আপনার নামাজ আপনি পড়েন, ঠিক না ঠিক? ইমাম সাহেব শুধু কি করেন? উঠবস করেন এবং শৃঙ্খলাগুলো শিখিয়ে দেন। যেমন রুকুতে গিয়ে ইমাম তাসবিহ করলে হয় না, আপনিও পড়েন। কথা কন না কেন? আবার রাব্বানা লাকাল হামদ কে পড়ে? আমরা পড়ি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আরো লম্বা দোয়া পড়তেন রাসূল। এর দূর পড়লেই হয়, লম্বা করলে তো কয় এটা আহলে হাদিস। আমরা তো সব আহলে হাদিস। তুমি হাদিসের বাইরে যাও কেন? 4 ইমামই আহলে হাদিস, এক ইমামও হাদিসের বাইরে ছিলেন না। তুমি আলাদা হও কেন পণ্ডিত? আমরা সব হাদিসের মধ্যে, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে দেখেছো আমি নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ। আজকে সূরা ফাতিহাটা আমরা সাথে নিয়ে যাব, রাজি আছি তো? প্রশংসা করব কার? এই মুরব্বীরে ধরেন। উঠলো কেন? এই যে জওয়ান মিয়া, কোথায় যাচ্ছেন? আপনাদের একটু কথা আমাকে শিখায় দিন। মুক্তাগাছার কথায় তো কোনো বেশ কম নাই না? ময়মনসিংহের আর মুক্তাগাছা, মারিয়াল বাম্বু চোর, এটা কয় ইয়াতে কিশোরগঞ্জে। আপনারা কর না তো এটা? আপনারা কর নাকি? আমরা সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়া বলেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল। কিন্তু তার আগে রাসূল আউযুবিল্লাহ পড়তেন। কি পড়তেন? আউযুবিল্লাহ পড়তেন। নামাজের শুরুতে আউযুবিল্লাহ 3 ভাবে পড়তেন। কয় ভাবে? আউযু বিল্লাহি মিন হামাদিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আউযু বিল্লাহ পড়তেন? আল্লাহ সূরা আরাফের শেষে বলছেন ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান চায় না কোরআনের মাহফিল হোক, শয়তান চায় না কোরআন মানুষ শুনুক, ঠিক না ঠিক? এই জন্য বিগত শয়তানগুলো কোরআনের মাহফিল দেখেই 44 ধারা জারি করেছে, কোরআনের মাহফিলগুলো ভেঙে দিয়েছে, ঠিক না ঠিক? একটা পাতলা পুতলা ছেলে, শরীরে খুব শক্তি নাই, তারে জেলখানায় ঢুকায় দিয়েছে 3 বছরের জন্য। কি নাম? কি নাম? আরেকটা ছেলেরে নিয়ে উলঙ্গ করে দিয়েছে। সবাই জানে দেখি ঘটনা। আহা, একজন কোরআনে হাফেজ। হ্যাঁ, 3 বার আনছো? তুমি তো সাংঘাতিক লোক দেখতেছ। ভালো। আমরা ফরক করি না দারসে নিজামিয়া আর আলিয়া। যারা ফরক করে ওরাই হলো ইসলামের দুশমন। ফরক করো কেন? বলবা না তোমার হুজুর অনেক বড় জ্ঞানী আর কারো কোনো জ্ঞানই নেই, এটা যেন না করো তোমরা। প্রত্যেকের জ্ঞান সম্পর্কে কে জানেন? কে জানেন? তুমি নিজে দায়িত্ব হাতে নিবা না। আমরা এটা এই ফরকটা করি না, কিন্তু ওরা খুব করে। এটা অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর। এখানে আমরা সব এখন এক। আলহামদুলিল্লাহ বলে আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমি চিনি না বিএমপি, আমি চিনি না আওয়ামী লীগ, আমি জামাত চিনি না, হেফাজত চরমোনাই চিনি না। আমি চিনি মসজিদে যারাই যাবে তারাই আমরা ভাই ভাই। আমরা সব এক দল, ঠিক তবে ঠিক? এক আল্লাহ। এরম 2 জন হইলে এই মরা ধরা এগুলির থেকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই তো কিছু হয়েছে। মোমেন শাহিদ, দুপুরে না খাইলে আমাদের শক্তি বাড়ে। রোজার ভিতরে আমরা বদর বিজয় করেছি, ঠিক না ঠিক? আর যেগুলো খায় বেশি, এগুলো সিথিয়া থাকে বেশি। ওই যে দেখেন না, বেশি খাইছে এখন দেশ ছেড়ে বাগছে, শুধু টেকাই টেকা। যেদিকে যায় কি টেকা। হুজুরদেরকে থানায় নিত, পুলিশ কয় দে টাকা দে, তোর আত্মীয় স্বজনদের ফোন কর টাকা নিয়ে আসুক।
এখন ওই পুলিশদেরকে ধরে পেটে পাড়া দিয়ে টাকা আদায় করো। কোথায় ওই ওসি গুলো, কোথায় ওই এসপি বাটপার গুলো যেগুলো আমাদেরকে বিরক্ত করত? এলাকাকে এলাকা অ্যারেস্ট করে সব টাকার খেলা, ঠিক না বা ঠিক? থানায় গেলে কি কি টাকা কত দিবেন, কত? হ্যাঁ, কোথায় গিয়েছিস এখন? আহা, খাবি কম, খাওয়াবি আর হালাল খাবি, তাহলে ভালো রাখবেন কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? তার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা যেন মুখে না আসে। উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসাতে আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল ধরা যায় কিনা? যেদিকে দেখবা চোখ ফিরে আসবে, তুমি ক্লান্ত হবা কিন্তু কোনো ভুল তুমি পাবা না। কি সুন্দর করে গাছ বানিয়েছেন, নদীর পাড়ে যেই গাছ নদীর পাড়ে দিয়েছেন, সাগরের পাড়ের ঝাউ গাছ নদীর পাড়ে দেন নেই। আবার ফুল বাগানের যেই ফুল সেটাকে দরিয়ার কাছে দেন নাই, দরিয়ার ফুল আবার বাগানে দেন নাই, আলাদা আলাদা করে ফুটিয়ে দিয়েছেন কে? কি সুন্দর করে ফুটিয়েছেন। একজন কবি চিত্রায়িত করেছেন, একজন কবি লিখেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আল্লাহর নাম নাই, কিছুই নাই। আরেকজন মুসলমান কবি কবিতা লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। কোন কবি? কোন কবি? আপনাদের ত্রিশালে আসছিল, কোথায়? ত্রিশালে। কি কবি! যন্ত্রণার সাগর ছিল তার বুকে, যেখানে কলম চালিয়েছে সেটা শোনা হয়ে গেছে। কিসের ঠাকুর আর কিসের কি? হিন্দু ধর্ম সম্পর্কে নজরুল যা লিখেছে, ঠাকুর তার 100 ভাগের 1 ভাগও লিখতে পারে নাই। হিন্দুদের কীর্তন হয় না নজরুলের লেখা ছাড়া, আবার আলেমদের মাহফিল হয় না নজরুলের লেখা ছাড়া। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। সব আছে না নাই? নবী আছে, কোরআন আছে, ঠিক না? ঠিক। কি অনিন্দ সুন্দর তার লেখা, প্রেমের লেখা। নজরুলের ধারে কাছে কোনো কবি নাই। বিদায়ের বেলাতেও তার কবিতা আছে না নাই? আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করে দেন। কি সুন্দর পরিচয় দিয়েছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহু আকবার। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? কার কথা? ইন্নানি মিনাল মুসলিমিন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে পরিচয় দিবে আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। একটা অস্ত্র রাখবেন আর সামনে আসবে না, শুধু তাকবীর দিবেন। ওরা বন্দুক চালানোর সাহস পাবে না, পিস্তল নিয়ে কুত্তার মতো দৌড়াবে ওরা। আপনাদের এই কৃষি বিশ্ববিদ্যালয়ে বহুবার এসেছি আমি ছাত্র জীবনে। এবারের যে বিজয় হলো, সমন্বয় বিরোধী সমন্বয়ের যে ছেলেরা বিজয় দান করেছে, এদা কার প্ল্যান? আল্লাহর প্ল্যান। আল্লাহ জমিনে আইসা
নিজে খাড়ায়া ওনা করে প্ল্যান দিয়ে দিছে। কে করেছে এই প্ল্যান? এটার পিছনে হলো শিবির। কারা? শিবির। তুমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। হ্যাঁ, রাজাকার দিয়া তোকমা দিবা? কিছু কইলেই কয় রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেবো যা। ছোট ছোট পোলা পান কয় তুমি কে? আমি কে? কি কয়? কি কয়? আমি ঢাকায় যাচ্ছিলাম, স্কুলের 5-7টা মেয়ে কয় আমার এই গাড়ির দিকে কয় তুমি কে? আমি বললাম আমি কে মানে? আমি বললাম তুমি কে? আমি রাজাকার। আরে তোর বাপও তো রাজাকার ছিল না, তুই রাজাকার উঠি কেন? ছোট্ট ছোট্ট বাচ্চারা সারা দেশ এখন কেলকাতার লোকেরাও কয় তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে না, কারণ আল্লাহর শব্দগুলো আল্লাহ এভাবে পরিচিত করিয়ে দেয়। রেদাকার, সন্তুষ্ট চিত্তে যারা মানুষকে শ্রম দেয় তাদের নাম কি? রেদাকার। সন্তুষ্ট চিত্তে যারা কাজ দেয়, যারা মসজিদে হিন্দু রেখে পাহারা দেয়, ওরাই হলো আসল রাজাকার। ঠিক না? ঠিক। আমরা মানুষের নিরাপত্তা চাই, মানুষের জানমালের নিরাপত্তা দিতে চাই। একটা গ্রুপ মন্দির পাহারা দিয়েছে, তারা কারা? জোরে বলেন। এই শিবিরই হলো তাদের আসল টার্গেট। শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতিকে তারা 3 মাস অজ্ঞান করে রেখেছে। কয় মাস? টেনে নখগুলো উঠিয়ে নিয়েছে, আঙ্গুলের ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে, হাত পায়ে রগগুলো ছেঁচে দিয়েছে। তার নাম হলো দেলোয়ার। কি নাম? দেলোয়ার। 3.5 মাস সে অজ্ঞান ছিল, কেউ বলেনি সে বেঁচে থাকবে। রাখে আল্লাহ, মারে কে? আপনি যখন দিনের পথে কোনো কোরবানি সহ্য করবেন, আপনাকে সাহায্য করবেন কে? জিজ্ঞেস করে নিয়ে। পিটাইছে এক শিল্পীকে নিয়ে, 100টা বাড়ি দিয়েছে। আমি বললাম কেমন লেগেছে তোমার? প্রথম 10টা টের পাইছি, 8টা টেরই পাইনি। মুছে দেন কে? আল্লাহ মুছে দেন। আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা নাজিল করে দেন কে? আল্লাহ বলছেন শুধু আমাকে রব মানো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর আন্দোলনে আপনি ঢুকেন, আমরা সব রবের আন্দোলন করব, রাজি আছি তো? আল্লাহর শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানবো না। রবের শিক্ষা চাই। কার শিক্ষা? রবের শিক্ষা চাই। বস্তাপচা শিক্ষা মানি না। ওই যে শিক্ষা ব্যবস্থা তোমরা দিয়েছো, ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ঠিক না? ঠিক। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকা দিস। স্কুলে কোনো লেখাপড়া, কথা কর না কেন? প্রাইমারি স্কুলগুলোতে লেখাপড়া নাই। টিচাররা মাস শেষে কি খায়? বেতন খায়। জিজ্ঞেস করেছি অসংখ্য টিচারকে, স্কুল কতক্ষণ করেন? কয় স্যার সপ্তাহে একবার গেলেই হয়। আর যখন বোর্ডের থেকে ভিজিট আসে তখন যায় একটু বসে থাকি, বাকি সময় শুধু বেতনগুলি উঠাই। 30,000, 35,000, 40,000 টাকা বেতন। এই প্রাইমারি স্কুল বন্ধ করে এগুলো সবগুলো হেফজোখানা বানায় দাও। ঠিক না? ঠিক। হিন্দু ছেলেমেয়েরাও সেখানে পড়বে। ওরা ওদের গীতা পড়ুক, ওদের রামায়ণ পড়ুক, ওদের কলকি, পুরাণ, ঋগ্বেদ, অথর্বেদ এগুলো পড়ুক। এগুলোর ভিতরে আমাদের কোরআনের বহু শ্লোক চুরি করা আছে। ওদের কিতাবগুলো যদি ওরা পড়ে, ওরা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা কিভাবে করব শিখিয়ে দেন। আল্লাহ সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা বেশি করলে জিহ্বা ঠিক করে দেন কে? বরকত দিয়ে দেন কে? এত টাকা বাংলাদেশের লুট হয়েছে, তারপরে আমরা আল্লাহর উপর খুশি। ঠিক না? ঠিক। কারণ বাংলাদেশের অলিতে গলিতে চিপায় চাপায় সব সময় প্রশংসা হয় কার?
বিশেষ করে জুমার দিন সবখানে মুসল্লি আছে না নাই? সারা সপ্তাহে যারা পড়ে নেই তারাও জুমার দিন আল্লাহু আকবার। রিকশাওয়ালা দাঁড়ায় গেছে, ওযু থাক আর না থাক আল্লাহু আকবার, আছে না নাই? এই বরকত, কারণ নামাজে ঢুকলেই প্রশংসা করি কার? যেখানেই থাকুক ইমাম প্রশংসা করছেন, মুসল্লিদের প্রশংসা হয়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? এই প্রশংসা যদি সারা বছর করতাম বরকতের কোনো অভাব হতো না। এই মুক্তাগাছাতে সবচেয়ে বেশি কি হয়? মাহফিল হয় সবচেয়ে বেশি, আর কিছু হয় না। খাওয়ার কি হয়? ধান আর কি মাছ? কি মাছ বেশি করে খাবেন। গরিবদের হাট ভালো, পয়সাওয়ালাদের হাট খারাপ। কারণ কয় পাঙ্গাস মাছ গরিবদের মাছ, তোর কপালে নাই, তুই খাবি কি? কসু। আমাদের দেশের একজন বড় ডাক্তার ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, নাম শুনছেন তো? এই লোকটা কোনো ক্লাসে সেকেন্ড হয়নি। এই লোকটাই প্রথম বলেছেন, ওনার কাছে হার্টের রুগী গেছেন অনেকজন, তো উনি তো খুব দামি ডাক্তার ছিলেন, পয়সাওয়ালারা যেত। জিজ্ঞেস করছে, কয় আপনি কি পাঙ্গাস মাছ খান? কয় ও, ওটা গরিবের খাওয়া। কয় এই জন্যই তো গরিবের হাট ভালো, আপনারটা খারাপ। গরিবে পাঙ্গাস খায়, কি খায়? আরে বেটা খায়া দেখ কি মজা, ঠিক না বা ঠিক? কত স্বাদ পাঙ্গাস, জিভে পানি আসছে আপনাদের, জানে, বাসায় গিয়ে খাবেন। পাঙ্গাসের তেল হার্টের জন্য একটা শ্রেষ্ঠ উপকার। গরিবকে সব সময় ভালো রেখে দেন কে? বেশি পরিশ্রম করবেন, নামাজ লম্বা সময় দিবেন, আপনার সব রোগ দূর করে দিবেন কে? আর খায়া খায়ে প্রশংসা করবেন কার? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দেব। কার কোনটা দরকার জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা শুকরিয়া আদায় করি, আমরা বললাম আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি, যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো। আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? একজন সাহাবী মসজিদে ঢুকলেন, মসজিদে নববী আর শরীফ, ঢুকে বলছেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। সাহাবী প্রশংসা করছেন, হে আল্লাহ, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা করে দিলাম তত বড়। আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, আল্লাহ মা আকতাবু আলা হাদা, আপনার সাম্রাজ্যের কোনো সীমানা নেই, আপনার শক্তির কোনো শেষ। 5 মিনিটের ভিতরে দেশ সন্ত্রাস মুক্ত হয়ে গেছে, ঠিক না ঠিক? 5 মিনিট আগেও জানে না কি হবে, 5 মিনিটের ভিতরে আল্লাহ আকাশ দিয়ে উড়ে গায়েব করে দিয়েছে। ওরাও গায়েবী মামলা দিত, এই জন্য আল্লাহ গায়েব করে দিয়েছে, ঠিক না বা ঠিক? কিরকম গায়েবী মামলা দেখেন। আল্লামা সাইদির নাম শুনছেন তো? কেমন ছিল? আরো আস্তে কর। ওনার বিরুদ্ধে দিয়েছে নারী জিনার মামলা। মেয়েটাকে ধরে আনছে কোর্টে, বলছে এই মেয়ের সাথে সাইদি সাহেব অপকর্ম করেছে। তাজুল ইসলাম আপনাদের বৃহত্তর ময়মনসিংহের ছেলে, শেরপুরের উকিল, এখন চিফ প্রসিকিউটর, চিনে বোধহয়? হ্যাঁ চিনো? আচ্ছা, আমার অত্যন্ত স্নেহের তাজুল ওই মেয়েকে জিজ্ঞেস করছে, মা তোমার সাথে সাইদি সাহেব অসমন কাজ করেছেন? কয় হ। কয় দেখতে কেমন? কয় আলকাতরার মতো কালো। প্রথম সত্য কথা বলল মেয়েটা। বলছে আচ্ছা মা তোমার জন্ম কবে? বলছে 1975। কাম হয়েছে কবে? মামলা কবে? মধ্যখানে কয় বছর? এ তো মায়ের পেটেও আসে নাই, কেমনে হলো? সব গায়েবী মামলা হয়ে গেছে। অকারেন্স ঘটেছে ময়মনসিংহ সদরে, মামলা খেয়েছে মুজাহিদ মুক্তাগাছায়, ঠিক না ঠিক? জেনেরা যারা মামলাবাজ, যে পুলিশের বাচ্চারা এগুলো লিখেছো, তোরা সবগুলো কিয়ামতের ময়দানে তোদের সব সওয়াব যাদের বিরুদ্ধে মামলা করেছিস তাদেরকে দিয়ে খালি হাতে জাহান্নামে যাবি। যতক্ষণ তারা মাফ করবে না, আল্লাহ তোরে মাফ করবে না। ওয়াস্তানিবু কাওলাজ জুর ওয়াস্তানিবু রিজাল
আস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলা জুর, সূরা হজরে 30 নম্বর আয়াত। রাসূল প্রায় জুমার দিন, আজকে জুমার দিন মিম্বারে বসে এটা তেলাওয়াত করতেন। আজকে এখানে যিনি জুমা পড়িয়েছেন, এত লম্বা মুনাজাত কখনো করবেন না আপনি। রাসূল বলেছেন কিয়ামতের আগে মুনাজাত লম্বা হয়ে যাবে, নামাজ শর্ট হয়ে যাবে। এত লম্বা মুনাজাত কেন করলেন আপনি? পোলাপান হাত উঠাইতে উঠাইতে এরপরে নামা বসারিস, শেষ করে না কেন? এটা কি শুরু করেছে? আপনি একা মুনাজাত করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা হাত পেতে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন সব নবীরা সেজদায় দোয়া করেছেন বেশি। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। যখন বান্দা সেজদায় যায়, আল্লাহর সাথে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরু দোয়া, রাসূল বলেছেন সেই সময় তোমরা বেশি করে দোয়া করো। বেশি করে কি করো? দোয়া করো। ব্যক্তির নাম ধরে ধরে অমুকের জন্য হেমুকের জন্য, এই দোয়াগুলো কোনোভাবেই মসজিদে জায়েজ নাই। হাদিস পড়ে নিবেন, রাসূলের কাছে এক লোক এসে বলছেন, হুজুর আমার ওটটা হারানো গেছে, আপনি মসজিদে একটু বলে দেন। রাসূল উঠে বললেন, আপনার দোয়া করেন এই যেন ওটটা না পায়, এই যেন ওটটা আর কখনো না পায়। আরেকজন এসে বলছে, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন। রাসূল বলছেন, আপনারা দোয়া করেন এর ব্যবসায় যেন কোনো বরকত না হয়। ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ সবার জন্য, ঠিক তবে ঠিক। একটা দোয়া করেন না, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সব এটার ভিতরে চলে আসবে। এত লম্বা দোয়া কি করেন? ব্রিফ করবেন। কত রকমের মুসল্লি মসজিদে আসে, আপনি দেখে দেখে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন সেভাবে পড়বেন। জুমার দিন 3টা সূরা বেশি পড়তেন তিনি, রাহমাতাল লিল। অন্য সূরা দিয়ে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত হলো না। রাসূল সূরা আলা পড়তেন, সূরা গাশিয়া পড়তেন, অথবা সূরা কাফ থেকে পড়তেন। জীবনে এই 3টার বাহিরে রাসূল জুমায় পড়ার নেই। হ্যাঁ, অন্য সূরা দিয়ে পড়লে হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন যাতে সুন্নতটা আমরা মেনটেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। দোয়া সবচেয়ে বেশি হয় নামাজে। নামাজের 8 জায়গায় দোয়া হয়। কয় জায়গায়? 8 জায়গায়। এই জন্য নামাজের সালাম ফিরিয়ে রাসূল কেউ না চাইলে ওইভাবে হাত তুলতেন না, কেউ চাইলে 4 জন্য ব্যক্তিগত দোয়া করে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নত মানবো, রাজি আছি তো? প্রশংসা করবেন কার? রবের। কার? রবের। কেন রবের প্রশংসা? কারণ যিনি খাওয়ান তিনার নাম রব। তিনার নাম কি? যার আইন মানবো তার নাম কি? যার শিক্ষা ব্যবস্থা মানবো তার নাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রবের নামে পড়ো, তাহলে তুমি মর্যাদাবান হয়ে যাবা। রবের মর্যাদা বেশি, তার নামে পড়লে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? একটা ছোট্ট ছেলে আপনাদের বৃহত্তর ময়মনসিংহের, কি নাম? সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হলো, কি নাম? আরে নাজুল সাহেব তোমার জন্মের আগে গেছে, এই যে গত বছর হইল। বাড়ি কোথায় এটা? তো বৃহত্তর ময়মনসিংহ। কত বড় ছিল, এখনো ময়মনসিংহ বড়। ময়মনসিংহের মতো লম্বা জেলা এখনো পাওয়া যায় না, বিশাল। আপনার কথা যেরকম টেনে টেনে লম্বা করে কোন, আপনাদের জেলাও এরকম লম্বা আছে। কুম্বালা আইসো, সুন্দর করে বলতেন আপনারা। তো এই তাকরির একবার ফার্স্টে মাত্র পাইছে 60 লাখ টাকা। আপনার ছেলে এমএ পাস করে কয় লাখ টাকা আপনাদের দিচ্ছে? এই পোলার বয়স এখন 15 বছর, এর মধ্যেই সারা দুনিয়ায় তাকে চিনে, ঠিক না বা ঠিক? কোন কিতাবের সাথে থাকবেন? আল্লাহর কিতাবের সাথে থাকবেন। দুনিয়া উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল। আলহামদুলিল্লাহি রাব্বিল। ছেলেটা খুব বিনয়ী, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে ওর মতো কবুল করেন। যতগুলো ছেলে ফার্স্ট হয়েছে সবার মধ্যে বিনয় আছে না নাই? বিনয় আছে, যেখানে উন্নতি আছে আপনি বিনয়ী থাকবেন। আপনাকে বড় করে দিবেন কে? রব। রবকে মানবো, রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানবো না। প্রত্যেকটি ছেলেকে কোরআন পড়াবো, রাজি আছি তো? কি পড়ান আপনারা? আব্দুল কুদ্দুস অনার্স মাস্টার, কি হয়েছে? আব্দুল কুদ্দুস নামটা ফেসবুকে খুব পরিচিত। এক উন্দুর আরেক উন্দুরে ডাকতেছে কুদ্দুস, দেখছেন না? কি দুষ্ট এগুলো, কোরআন হাদিস নাই, এইসব বাইর করে গবেষণা করে কুদ্দুসি
ফেসবুকটা হলো একটা বাজে কাজের আড্ডাখানা। কত সময় পোলাপান নষ্ট করছে ফেসবুক। সারাদিন সারা রাত লয়ে পড়ে থাকে, জবাব দিবে আল্লাহর কাছে। চোখও যাচ্ছে, হার্টও যাচ্ছে, লিভারও শেষ হয়ে যাচ্ছে। আমরা এসব বাজে কাজে থাকবো না। আমরা বিছনায় শুলে কাকে স্মরণ করব? রাসূলের সুন্নাহ আছে, যেখানে বরকত আছে সেখানে। রাসূল 5টা কাজ করতেন শুয়ে। কয়টা? আমরাও 5টা কাজ করবো। আল্লাহ তৌফিক দান করুক। রাত্রে ফেসবুকে ঢুকবেন না, আল্লাহ তৌফিক দান করুক। ছেলেরা 14 জনের সাথে লাইন করো। মনে করেছো তোমরা খুব কৃতিত্বের মালিক। সূরা নূর বলছে তোমরা জিনাকার। আয-যানিয়াতু লিয-যানি আল-খাবিসুনা লিল-খাবিসাত। খবিশের জন্য আল্লাহ খবিশ বরাদ্দ করে দিবেন। এক মেয়ে 7-8টা ছেলের সাথে কথা বলে আছে না নাই? তোর জন্য খবিশ বরাদ্দ করে রেখে দিয়েছেন কে? সূরা নূরের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নেবেন। ওই আলোকে চরিত্র সাজান। কেউ না জানলেও জানেন কে? আল্লাহ জানেন। সে আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনার চরিত্র সুন্দর করে দিবেন, সমাজ সুন্দর করে দিবেন, ঘর সুন্দর করে দিবেন। আজকে স্বামী স্ত্রী ফেসবুক দেখতে দেখতে 2 জন 2 দিকে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? আমরা আছি। আপনার বাচ্চাকে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি কবরে যাবেন, কবরের প্রশ্নের উত্তর এই আয়াতের ভিতরে আছে না নাই? প্রথম জিজ্ঞেস করবে মার রব্বুক। ছেলে উপরে থেকে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল। ছেলে যদি অবুঝ হয়, আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। কোন নাবালক ছেলের গলায় আমলনামা নেই। আমলনামা হলো বয়স্ক লোকদের গলায়। ওই নাবালক ছেলে যখন এটা পড়বে, তার বাপের আমলনামায় আল্লাহ তুলে দিবে। তার আমলনামা তো নাই তার গলার ভিতরে। যখন 12 বছর হয় তখন প্রত্যেকের গলায় কি ঝুলে? আমলনামা ঝুলে। আমলনামা আলজামনাহু তায়রাহু ফি উনুকি। তার আমলগুলো আমি তার গলায় ঝুলিয়ে দেব। কিয়ামতের ময়দানে যে যা চুরি করেছে সেটা ঘাড়ে করে উঠবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। কার কথা? যত জিনিস চুরি করেছে আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মাত্র 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে। মাত্র 2 লক্ষ কোটি। এই 2 লক্ষ কোটি ঘাড়ের মধ্যে উঠিয়ে দিবেন কে? আবার যারা জমি চুরি করেছে, আপনাদের নেতারা তো জমি চুরি করে নেই। কথা কন্যা কেরে? জোরে কইন। করছেনি? এখন চোর কয় আর জমি কই? ফলাইছে। একটা রাজবাড়ি করেছে, বাগান বাড়ি, এক এমপি। 100 বিঘা 200 বিঘা মানুষের জমি, ঠিক তবে ঠিক। রাসূল বলছেন 1 বিঘত জমি যে চুরি করবে, বুখারীর বর্ণনা, 7 তবক জমিন ঘাড়ে করে উঠতে হবে। কিভাবে উঠবি মূর্খ? রেডি হ। কিভাবে উঠবি? কত জিনিস জমিনের শেষ। রাস্তাগুলো 1 বছরও যায় না, সব শেষ। কারণ রাস্তায় কোনো জিনিস পড়ে না, সব পড়ে পেটের ভিতরে। ইঞ্জিনিয়াররা খায়, কন্ট্রাক্টররা খায়, আর নেতারাও খায়। এক চাঁদাবাজ যায় আর এক চাঁদাবাজ আসে, ঠিক না ঠিক? কোন চাঁদাবাজ আমরা সহ্য করব না। আর যদি কেউ চাঁদাবাজের চেষ্টা করো, হাত গুড়িয়ে দেব আমরা। ইসলাম বিরোধী, ইসলাম পক্ষে না। আছে না নাই? ওরা আছে না আপনাদের সাথে? কথা কন না কেন? যারা আমগুরা আঙ্গুল দিছে, আমরাও হ্যাগোরা আঙ্গুল দিই। যারা আঙ্গুল দিছে হেরা নাইও এখন আছে। চোরে তো পুলিশ চিনে। হেরা কয় আমি থাকলে আমার কি করব? আমি সিরাজগঞ্জ গেলাম, এক আলেম, এক চেয়ারম্যান আমার কাছে প্রোগ্রাম চাইছে। ওখানে নেতৃবৃন্দ যারা আছে সোহেল সহ, বলছে হুজুরে এনে দেন, হুজুরে এনে দেন, হুজুরে। এবার গিয়ে দেখি উনি আসেন। আমি বলছি আপনি আওয়ামী লীগের না? কয় হ্যাঁ, আমার বাপা আওয়ামী লীগ ছিল, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনের সাথে থাকি। আছে না? আচ্ছা, যারা কোরআন মানে মসজিদকে ভালোবাসে তারা আমাদের ভালোবাসার মানুষ, ঠিক না বা ঠিক? তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব? আমাদের দ্বন্দ্ব হলো তাদের সাথে যারা মসজিদে যায় না, যারা কোরআন পড়ে না, ইসলাম মানে না, ঠিক না বা ঠিক? আমরা ইসলাম মানবো, কোরআনও। উঠেন কে বল? ও, আপনাদের কষ্ট হচ্ছে না? আচ্ছা বলেন তো, আল্লাহ থাকেন কোথায়? হ্যাঁ, আরশের উপরে। বলেন বলেন, আরশের। আয়াতটা মুখস্থ করেন। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশে
ইস্তাওয়া। আমাদের সব কিছুর ক্ষমতা কার হাতে? চাইব কার কাছে? নাকি নবীর কাছেও চাওয়া যায়? খাঁজার কাছে? ভণ্ডগুলো খাঁজার কাছে চায়, এদেরকে আবার মানুষ দাওয়াত দিয়েও আনে। এক আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ? আমাদের রবকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি? রব। সব সময় তিনি দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম। তিনি হলেন সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি দাতা। রহমান লিদ দুনিয়া, রাহিম লিল আখিরাহ। দুনিয়াতে সবার উপর আল্লাহর রহমত আছে না নাই? যারা আল্লাহর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদের জন্য আল্লাহর রহমত আছে, ঠিক না বেঠিক? 15-16 বছর কি সুন্দর খেয়েছে, কি সুন্দর খেয়েছে, নিরিবিলিতে খেয়েছে, খেয়ে মানুষের সম্পদকে তছনছ করে দিয়েছে। আল্লাহ দুনিয়ার জন্য রহমান। মসজিদে যখন ঢুকি ঘুষখোর আছে না নাই? কথা কন। পাশে আবার সুদখোর আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবার জন্য সমান। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আলাদা হ। এই আয়াত পড়ে সারা রাত কেঁদেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সারা রাত কেঁদেছেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই সিনার, গেট আপ, জাস্ট গেট আউট ফ্রম দ্য টেরিটরি অফ বিলিভার্স। মুমিনদের থেকে আলাদা হয়ে যা, তোদের সাথে মুমিনের কোনো সম্পর্ক। চোর ছেচর আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, শুধু মুমিনদের জন্য কিয়ামতে রহম করবেন কে? আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন 7 মুমিনকে আমি আমার ছায়ার তলে জায়গা দিয়ে দেব। আমার ছায়া ছাড়া সেই দিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়া থাকতে চান তো? চান তো? প্রথম হলো ইনসাফগার ইমাম হতে হবে, ইমামুন আদিল। ফ্যামিলিতে থাকবেন ইনসাফগার। 2 বিয়ে যারা করে তারা আদল করতে পারে না। লান তাস্তাতিয়া আন তা'দিলু, আল্লাহ সূরা নিসায় বলছেন যারা বহু বিবাহ করে এরা আদল করতে পারে না। লান তাস্তাতি, পারে না কখনো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা বয়ান পড়ছিলাম কালকে। ওনাকে 2 বিয়ে করা দেওয়া হলো, এমন পেছে পড়লেন তিনি। উনি চিন্তা করলেন দ্বিতীয় বউকে ছেড়ে দিবে। প্রথম বউ শেষে বলছে না, বিয়ে যখন করছো তোমার রাখতেই হবে। এখন লোকজন হাদিয়া নিয়ে আসে, কয় মেপে দিবে আদিও করে। কয় হুজুর আপনি মেপে দেন। কয় না আমি মাপবো না, তোমরা মাপবা। তোমরা আঙ্গুর আনছো, আঙ্গুর মাপো। তোমরা আপেল আনছো, আপেল মাপো। এখন এক লোক 2টা তরমুজ লিয়ে এসে, কয়টা? 2টা। কয় হুজুর 2 বউরে 2টা দেই। কয় না, এক তরমুজে যদি স্বাদ কম হয় আর এক তরমুজে যদি বেশি হয় গড়ে গেলে আমারে দিব। কলে হেরে স্বাদেরটা দিস। কি করবো হুজুর কন? অর্ধেক কর। অর্ধেক কইরা 2 অর্ধেক 2 জনেরে দে। 2 অর্ধেক 2 অর্ধেক কইরা দে। এইভাবে ইনসাফ করতে হবে। আপনি কি পারবেন সেটা করতে? মা আয়েশা বলছেন আমাকে যেমন খাবার দিতেন অন্য বিবিকেও তেমন খাবার দিতেন। আমাকে যেমন জায়গায় রেখেছেন অন্য বিবিকেও তেমন জায়গায় রেখেছেন। রাসূল বলছেন 5টা কাজ বিবির সাথে করবা। কয়টা? জোরে বলেন। প্রথম, তুমি যা খাবা তাকেও। 2 নাম্বার, তুমি যেই মানের কাপড় পরবা তাকে সেই মানের কাপড় পরাবা। 3 নাম্বার, যেরকম ঘরে তুমি থাকবা তাকেও সেরকম ঘরে রাখবা। 4 নাম্বার, কেউ যদি তাকে আক্রমণ করতে আসে তুমি তার জন্য ঢাল হয়ে দাঁড়াবা। 5 নাম্বার, তুমি কখনো তার বিরুদ্ধে যাবা না, তাকে কখনো বদনামির কেন্দ্র বানাবে না, তার প্রশংসা করবা। কি করবা? বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা না আসলে তিনি হাদিস পড়তেন না। আর মা খাদিজার ব্যাপারে বলছেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার তহেরার চেয়ে পবিত্র আর কোনো মহিলা নাই। আমার বিবির চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা। কি সার্টিফিকেট? নিজের বিবিকে তিনি দান করতেন, কোনোদিন আগে নিজে খেতেন না, আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাতাল লিল। আমরা কি করি? আগে খায়া লই, তুই পরে খাইস। রান্না বাড়া তো সব বিবিরেই করে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই, সৌদি আরবও নাই। সারা বছর রেঁধে খাওয়ায় কারা? কথা কন না কে? মহিলারা।
এত আস্তে করে এই যে খাওয়াইছে আম করে কে রানছে? বিবি। রাসূলের সুন্নাহ কি? রানলে প্রথম লোকমাটা বিবির মুখে দিয়ে দিতেন। কোনোদিন করছেনি জিগান্ত? শুধু 15 জন 20 জন লইয়া নেতাগিরি করছে, আর রাঞ্জা দাও খাওয়ায় দেই। কোথায় আছেন নেতাগিরি? কোনদিন একা কোনো বিবিকে পাক করে ছাড়েন নেই রাহমাতাল লিল। নিজে কাজ করেছেন। তিনার সাথে মা আয়েশা বলছেন, ফজরের নামাজ পড়ে ঘরে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবি থাকার পরে নিজের কাপড়টা নিজেই ধুইতেন। আমাদের হুজুরদের খবর নেন, কাপড়গুলো কে ধোয়? ওই বিবিরা ধুইয়ে দেয়, ইস্তারিও করে দেয়, বাচ্চাও ফেলে দেয়, কাপড়ও দেয়। এরপরে কিলো খায়, আবার গালিগালাজও করে। এরকম বেয়াদব আছে না নাই? অথচ রাসূলের ব্যাপারে মা 11 মাস সার্টিফিকেট দিচ্ছেন। কোনোদিন চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে কথা বলেন নেই রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো। আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম। রহমতের জায়গা হলো 4টি। কয়টি? আল্লাহ রহমতের লিস্ট দিচ্ছেন। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। আমরা কোরআন আন্দোলন করব, কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। আল্লাহ সবাইকে কবুল করেন। 2 নম্বর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সুন্নত আছে যেখানে আমরা আছি। বিবির ভুরু কখনো শাস্তি দিবেন না। রাসূল বলেছেন, যেই বিবিরা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহর লানত। যেই বিবিরা হিল পরে, হিল বুঝেন তো? কথা কন না কেন? হাই হিল পরে, এদের জন্য রহমতের কথা বলা হয়নি। খোপা বড় করে বাঁধে, এরকম মহিলা আছে না নাই? যেই মহিলা বেপর দিকে চলে, ওর স্বামী দায়ুস। ওর স্বামী কি? আপনার ক্লাস 5-এর মেয়ে কোথায় যায় কোথায় থাকে আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। দায়ুস জান্নাতের ঘ্রাণও পাবে না। রহমতের জায়গা হলো রাহমাতাল লিল আলামিন। কোরআন আসার আগে তিনি ছিলেন আল আমিন। কোরআন নাজিল হওয়ার পরে তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন আছে যেখানে রহমত আছে। প্রতিদিন অন্তত 1 পারা কোরআন পড়বো। পারবেন তো? কথা কন না কেন? 5 ব্যক্তির উপর কবর আযাব হবে না। কয় ব্যক্তি? জোরে বলেন। প্রথম শহীদ। প্রথম কে? শহীদ। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যাবে তাদের কবর আযাব হবে না। এটা 2টাই হলো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। 3 নাম্বার, যারা রাতের বেলায় সূরা মুলক পড়বে তাদের কবরের আযাব হবে না। 4 নাম্বার, যারা ধৈর্য ধারণ করবে ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবে আমি বিনা হিসাবে তাদেরকে পুরস্কার দান করে দেব। আরো আসতে বলি সুবহানাল্লাহ। আর নাবালক অবস্থা যারা মারা যাবে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? এই 5 গ্রুপ। কয় গ্রুপ? আপনি একটার মধ্যে থাকতে পারবেন। প্রতি রাতে পড়বো সূরা মুলক। কোন সূরা? মুলক। এখন আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না। আপনি তো মোবাইল চালাতে পারেন, আপনার তো অ্যান্ড্রয়েড সেট আছে, আপনি সেখানে কোরআন তেলাওয়াত ডাউনলোড করে দেন। ঠিক না বা ঠিক? রাসূল নিজেও তো পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। রাসূলকে শুনিয়ে দিয়েছেন কে? কে শুনিয়ে দিয়েছেন? কোন মানুষ যেন বলতে না পারে আমরা তো লেখাপড়া জানতাম না, আমরা কেমনে ইসলাম মানবো। এই জন্য যিনি লিখতেও পারেন না, তিনি পড়তেও পারেন না, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে নবী তুমি জানতে না ঈমান কি, কিতাব কি, সব আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। ঠিক না বা ঠিক? এখন হাতের ভিতরে সব আছে না নাই? টিপে টিপে বাজে জিনিস দেখে।
কোরআনের কথাগুলি আর নাই। এরকম ভালো লোক আছে না নাই? আপনি সূরা মুলক পড়বেন। কোন সূরা? সূরা মুলকের সাথে রাসূল আরেকটা সূরা পড়তেন। কখনো একটা সূরা তিনি পড়তেন না, সূরাগুলো মিলাতেন মাসনা মাসনা মাসনা। যেমন তিনি বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কত? 2 রাকাত 2 রাকাত। একদিন জোহরও 2 রাকাত পড়ে বসে আছে। এখন রাসূল পড়ছেন, সাহাবায়ে কেরাম মনে করলেন বলছে জোহর বোধহয় আজকে থেকে কয় রাকাত? 2 রাকাত। তো একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, জোহর কি কমে গেছে নাকি? কয় কেন? কয় আপনি তো 2 রাকাত পড়ে বসে আছেন। কয় আমি ভুলে গেছি, উঠো উঠো, তোমরা তো লোকমাও দিলা না। আরে রাসূলকে কত ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এরপরে আবার 2 রাকাত পড়লেন। ফজরের সুন্নত 2 রাকাত, জোহরের সুন্নত আমরা 4 রাকাত পড়ি। 2 রাকাত 2 রাকাত তো খুব পড়া যায়, কিন্তু রাসূল মাঝে মধ্যে 4 রাকাত পড়তেন, এই জন্য আমরাও 4 রাকাত পড়ি। 12 রাকাত সুন্নত পড়বেন। রাসূল বলছেন আমার সাথেও জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে বলছেন যারা 12 রাকাত সুন্নত পড়বে জান্নাতে তাদের জন্য আল্লাহ একটা প্রাসাদ বানায়া দিবে। নামাজে দাঁড়ায়া যারা পায়ের সাথে পা লাগাবে তাদের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। এখন আপনারা কোন লাইনের আমি জানি না। মসজিদে খাড়ালেই তুই গায়ে লাগবি না, সব এই গায়ে লাগবি না। কোত্থেকে পাইছেন এগুলো? কাতার সোজা করবেন। যার কাতার সোজার হয় না তার কলিজা বাঁকা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাউ ওয়া'তাদিলু আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। এই গ্যাপ যতদিন থাকবে ততদিন মুসল্লিদের মধ্যে ভালোবাসা পয়দা হবে না। সালাত যেভাবে রাসূল পড়ছেন আমরা সেভাবেই পড়বো। আল্লাহ তৌফিক দান করুক। মনে কষ্ট পাচ্ছেন নাকি? হুজুরে কোনটা আমাদের উপর চাপায়া দিচ্ছে? হাদিসে যেটা সেটা চাপায়া দিচ্ছে। একজন ইমামও হাদিসের বাহিরে ছিলেন না, ঠিক না? বা ঠিক? মেশকাতে হাদিস এসেছে রাসূল একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। নামাজের ভিতরে রহমত দান করেছেন কে? মসজিদে গেলেই রহমত আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে যারা শেষে গিয়ে আগে যাবে এরা রহমত শূন্য হয়ে যাবে। ওই সরেন সরেন, আমাদের নেতা সাহেব আসে আছেন, ডিসি আসছে, এসপি আসছে, এমপি আসছে, চেয়ারম্যান আসছে। মসজিদে এসপি ডিসি চেয়ারম্যানের কোনো জায়গা নাই। মসজিদে সবাই কি? আরো জোরে বলেন, সবাই সমান। আগে যাবে যে সোয়াব পাবে, আর যদি তুমি শেষে এসে আগে যাও তুমি বেয়াদব, তোমার রহমত থেকে তুমি খারিজ হয়ে যাবে আল্লাহর রহমত। 2 নাম্বার রহমতের জায়গা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার হলো আপনার ঘরে। 3 নাম্বার 2 জনের জন্য আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। 2 জনের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। একজন তোমার বাবা, আরেকজন তোমার মা। এই 2 জন হলো রহমত। এই 4 জায়গার বাহিরে কোনো রহমত নাই। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা